রাধে রাধে বন্ধুরা, ভোর 4টের সময় উঠেছে। এখন আমরা বাসে অলরেডি বসে পড়েছি। এবারে বাস ছাড়বে। আজকের আমরা দীঘায় যাব, যেহেতু জগন্নাথ ধাম। আজকে তো যেন 15ই আগস্ট। 2 দিন থাকবো, 3 দিনের মাথায় চলে আসবো, বুঝেছ? মানে 2.5 দিন হচ্ছে। তাই এই যে আমরা চলে এসেছি হোটেল রুমে। 7টায় বাস ছেড়েছে, 1:15-তে হোটেল রুমে ঢুকেছি। হোটেল রুমে মানে ঢুকে আর তোমাদের দেখাতে পারিনি। এখন বসে বসে তোমাদের হোটেল রুমটা দেখাচ্ছি। হোটেলটা হচ্ছে, নাম হচ্ছে সাগরিকা। আচ্ছা, একদম দীঘার সামনেই, দীঘার থেকে 15 মিনিট দূর, বুঝেছ? এই যে টয়লেট রুমটা দেখাচ্ছি, খুব সুন্দর, সব পরিষ্কার। এই যে টিভি চলছে আর এইদিকে এসি চলছে। আমরা একটু বিশ্রাম করছি, তারপরে খেতে যাব। ফ্যানটাও চলছে। খেতে চলে এসেছি। টেবিলে 8 জন, এক একজন এক এক রকম মেনু দেখে খাওয়া হচ্ছে। আমি ভেজ ভাত খাবো, আর কেউ বিরিয়ানি খাবে, কেউ কাতলা মাছের পেটি দিয়ে ভাত খাবে। সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, সবাই খাচ্ছে। এটা কিন্তু এসি রুম, খাওয়া দাওয়াটা হচ্ছে যে, বুঝেছ? এবার কীরকম সবটাই তোমাদের দেখাচ্ছি, তুলে ধরছি। এইবারে আমার গোপুসোনাকে খেতে দিয়ে গেছিলাম ফল আর দই দিয়ে। আমি বিশ্রাম নিচ্ছি, ড্রেস চেঞ্জ করে, কারণ বিকেলে আবার বেরোবো। একটু বিশ্রাম নেব। বিশ্রাম নেওয়ার পর দেখো তৈরি হয়ে গেছি। বিকেলে জগন্নাথ ধাম দেখতে যাব দীঘাতে। এই প্রথমবার আসলাম জগন্নাথ ধাম হওয়ার পর, বুঝেছো? নাহলে এর আগে আমি 3বার এসেছিলাম, কিন্তু এই জগন্নাথ ধাম হওয়ার পরে এই প্রথমবার আসলাম। যে আমরা সবাই তৈরি হয়েছি। আমার দিদিদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি এসেছি। দিদিদের ফ্যামিলি ওদের রুমটা দেখাতে পারিনি, কারণ লিফটে করে ওপরে উঠতে হবে। আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, বুঝেছ? কারণ রুম পাওয়া যায়নি। এই যে আমরা চলে এসেছি জগন্নাথ ধামে। কারণ এখানে এসে তো আমরা হোটেলটা বুক করেছি, ওই জন্য আমরা একসাথে রুমে থাকতে পারিনি, আলাদা আলাদাভাবে রুমগুলো পেয়েছি। যাই হোক, এই যে এখানে ইস্কন থেকে বই বিক্রি হচ্ছে, শ্রীমদ্ ভগবদ্ গীতা আরও অনেক কিছু। এই যে বৃন্দাবনের সোনার তাল গাছ এখানে তুলে ধরা হয়েছে, কি সুন্দরভাবে বানিয়েছে, দেখেছ? এখানে সব রকমের স্থান বানানো হয়েছে, খুব সুন্দর। তোমাদের এই যে আমার হাতে দেখছো, এটা গোপুসোনা। ওকে কথা দিয়েছিলাম যজ্ঞদাদার সাথে দেখা করাতে নিয়ে যাব, তাই আমি নিয়ে চলে এসেছি ওকে সাথে করে। আর তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরোটাই। দেখো এখানে হচ্ছে জল পদ্ম, কি সুন্দর জলাশয়ের মধ্যে পদ্ম ফুল চাষ করেছে। তার পাশে এই যে মন্দির। আমরা ভিতরে প্রবেশ করছি। এইখানে হচ্ছে নারায়ণ শুয়ে আছে। এই যে আমার গোপুসোনাকে সব দর্শন করাচ্ছি। এবারে আমরা কিছু ফটো শ্যুট করলাম, কিছু ফটো শ্যুট করছি। ফটো শ্যুট করে তারপরে আমরা যাব বাড়ির দিকে, রওনা হব। আর একটু দীঘাতে তার আগে ঘুরে যাব, বুঝেছ? আমরা প্রথম দিন এসেছি, প্রথম দিনই আমাদের ঘোরা হচ্ছে, তার পরের দিন তো আজই ঘুরবো আবার ভালোভাবে।
খুব সুন্দর অপরূপ দৃশ্য। না আসলে মানে কেউ বুঝতে পারবে না যে এত সুন্দরভাবে সব কিছু বানানো হয়েছে। সত্যি খুব সুন্দর। এই যে জলাশয়, পদ্ম ফুল ফুটে আছে। আমরা সবাই মিলে আনন্দ করেছি খুব, সব রকমভাবে। সমুদ্রে চলে এসেছি। এই যে হাজবেন্ডের সাথে ফটো তুলছি, ছেলে তুলে দিচ্ছে। দুই বোনে মিলেও তুললাম। এবারে এখানে জিনিসপত্র কি বিক্রি হচ্ছে দেখো, এই টুকটাক জিনিস বিক্রি হচ্ছে। এইখানে আমাদের পাড়ার একজন মন্দির বানিয়েছে, তার নাম হচ্ছে, অনেকে কেলো দাদু বলে, মানে দূর সম্পর্কে আমার দিদার আত্মীয় হয়। তার মন্দিরে একটু বসলাম, বসে এবারে হোটেলের দিকে রওনা হলাম। হোটেল থেকে রওনা হতে হতে ফটোশ্যুট করছি। এই যে এবারে হোটেলে এসে খেতে বসে গেছি, কারণ আমার তো ওষুধ খেতে হয়, জানো, ঠিক টাইমে খেতে হবে। এই যে আমার ডাল, লেবু,